পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগেই একটি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন এবং সেটাই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বকেয়া ডিএর মিলবে এমনই ঘোষণা করেছেন এবং সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই সুপ্রিম কোর্টের শুনানির আগেই বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি কি জানিয়েছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটা জানাবো। আর এটা প্রকাশিত হয়েছে পত্রিকাতে এবং কি বলা হয়েছে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আপনারা দেখে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মিলবে বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টে শুনানির আগেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। কি বলা হয়েছে এই সংবাদপত্রের আর্টিকেলে আমরা বিস্তারিত দেখব। তার আগে দেখিয়ে দিচ্ছি যে এই সংবাদটা আজকেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 22শে জুলাই 2026। তো তারিখটা আপনারা দেখতে পেয়েছেন। কি বলা হচ্ছে না, আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা শুনানি। তার আগে মঙ্গলবার বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ নিয়ে কেন্দ্র ও রাজ্যের ফারাকও পর্যায়ক্রমে দূর করার কথা বলেছেন তিনি। পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সপ্তম কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্সও রেডি। চলতি অর্থবর্ষের শেষ দিকেই কমিশনের সুপারিশ কার্যকর করার চেষ্টা থাকবে। ষষ্ঠ কমিশনের সুপারিশ কার্যকরেও তার অবদান ছিল, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আরও কি বলা হয়েছে আমরা দেখব। পঞ্চম কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মেটাতে সুপ্রিম কোর্ট রায় দেয় গত 5ই ফেব্রুয়ারি। এই ব্যাপারে একটি কমিটিও গঠিত হয়, কিন্তু আদালতের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটানো হচ্ছে না। ফলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভোটের আগেই আদালত অবমাননার মামলা করে। তার প্রেক্ষিতে একটি মডিফিকেশন আবেদন করে রাজ্য। মে মাসে নির্ধারিত শুনানি অবশ্য হয়নি, তাই রাজ্যে পালাবদলের পর ডিএ মামলার প্রথম শুনানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের আর্থিক অনুদানে চলা গ্রান্ট ইন প্রতিষ্ঠানগুলির পেনশনভোগীরা এখনও বকেয়া ডিএর কোনো অংশই পাননি। পাশাপাশি আরও একাধিক বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন জানান, সুপ্রিম কোর্ট ও কমিটির নির্দেশ মতোই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ দেওয়া হবে। পূর্বতন সরকার এই কাজ শুরু করেছিল, তারা এটি আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। মেটানো হবে অবসরপ্রাপ্ত কর্মীদেরও বকেয়া। আপাতত 42% ডিএর 20% মিলবে অক্টোবরে, বাকিটা প্রদানের সময়সীমা এদিন জানায়নি মুখ্যমন্ত্রী। তো এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, বর্তমান পত্রিকাতে দেওয়া হয়েছে। তো সেই আর্টিকেলটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে জানাবো যে আপনাদের মতামত কি এই সম্পর্কে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বকেয়া ডিএ যে মিলবে এবং সুপ্রিম কোর্টের শুনানির আগেই যে মুখ্যমন্ত্রীর একটা বড় ঘোষণা, তো সেটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই সম্পর্কে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।